আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফগুলো কিভাবে ডাউনলোড করবেন। সো আমি আজকে স্পেশালি ট্যাক্স কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টা দেখাবো। তো এর জন্য আপনাকে ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করতে হবে। আমার এখানে ফেসবুকে যে নিচের অ্যাপটা আছে এটা দেখেন, এইটা আপনাকে ব্যবহার করতে হবে। পাশাপাশি WPS অফিস নামে একটা সফটওয়্যার পাওয়া যায়। এখানে আমি আমার ফেসবুকের পাশে যেটা আছে সেটা আগে থেকেই প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখতে হবে, তাহলেই ডাউনলোড করতে পারবেন। এখন আপনি আসবেন হচ্ছে ফেসবুকে। ফেসবুকে আসার পর ফেসবুক থেকে আপনারা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপেও আসতে পারেন। এই গ্রুপে যদি না খুঁজে পান, এখানে অনেক কিছু দেওয়া হয়। তো তাহলে আপনি পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ লিখে সার্চ করেন, এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপ থেকে এখানে ফাইলস অপশনে চলে আসবেন। দেখবেন যে আপনাদের যেই প্রয়োজনীয় পিডিএফটা এখানে লিস্ট দেওয়া আছে, আপনার প্রয়োজনীয় পিডিএফটা খুঁজে নেবেন। ঠিক একইভাবে আপনারা যারা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টে আসবেন, আপনারা দেখবেন এখানে হচ্ছে এই যে ফাইল অপশন টা যেখানে আছে, এখান থেকে আপনারা ট্যাক্স সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফ যেটা দরকার সেটা খুঁজে নেবেন। ফর এক্সাম্পল আমার ট্যাক্স দরকার, তাহলে ট্যাক্সের উপর আমি যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এরকম একটা অপশন আসছে। এখানে যদি পুনরায় আবার ক্লিক করি তাহলে নিচে দেখেন ডাউনলোডিং অপশন আসছে। তো উপরে একটু কার্সরটা উঠায় দেখেন যে ডাউনলোড হচ্ছে এরকম দেখাচ্ছে। সো কিছুক্ষণ সময় লাগবে, এটা যেহেতু পিডিএফ 15 এমবির মতো আছে, এই পিডিএফটা ডাউনলোড হতে যতক্ষণ সময় লাগে, এরপরে দেখবেন যে ডাউনলোড কমপ্লিট লেখাটা আসছে। এরপরে যদি আপনি ক্লিক করেন, আপনাকে WPS অফিস, যেটা আমি একটু আগে আপনাকে বললাম, এই সফটওয়্যার আগে থেকে ইনস্টল রাখতে হবে, তাহলে সরাসরি এই সফটওয়্যারে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, চলে আসবে। হ্যাঁ, তো এখন দেখেন ট্যাক্সেশন ইন বাংলাদেশের আপনাদের যেই অঙ্কগুলো দেওয়া হয়েছে, আমরা সাজেশন হিসেবে দিয়েছি, সেই সবগুলো অঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সেই সাথে যদি এটা উইন্ডোটা কেটে ফেলেন বা ব্যাক করেন, তারপরেও কিন্তু আপনি পেয়ে যাবেন। কিভাবে? আমি উইন্ডোটা মনে করেন যে ব্যাক করলাম, ব্যাক করে আমি আবার প্রথমের দিকে চলে আসলাম। হ্যাঁ? একদম সবকিছু বাদ দিয়ে আবার প্রথমের দিকে চলে আসলাম। এখন যদি WPS অফিসে আমি ক্লিক করি, তাহলে আমি লাস্ট যে পিডিএফটা ওপেন করেছিলাম সেটা সবার উপরে দেখাবে, এবং আমি অন্যান্য যে সকল পিডিএফ আমি ইনস্টল করেছি এখানে দেখেছি, সেগুলোও এখানে কি করা হয়েছে, শো করা হয়েছে, আমি সেগুলো দেখতে পারবো। ফর এক্সাম্পল ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটাতে ক্লিক করলে আমাদের এই পিডিএফটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। সো এটা প্রিন্টও করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। আশা করা যায় পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আপনাকে বলে দিই, ফেসবুক লাইট এই যে এটা রয়েছে, এইটা ব্যবহার করলে হবে না। আপনাকে ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করতে হবে। এই যে এই অ্যাপটা ব্যবহার করতে হবে। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করে দেখার জন্য আপনাকে এই যে WPS অফিস এই যে সফটওয়্যারটা রয়েছে, এইটা অবশ্যই আগে থেকেই প্লে স্টোরে কি করতে হবে, প্লে স্টোর থেকে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরে গেলাম, এখানে যদি আমি লিখি WPS, তাহলে WPS লিখে দিলেই WPS অফিস এই সফটওয়্যারটা চলে আসবে। আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই ইনস্টল দেখাচ্ছে আমার, না হলে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ।